আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের হাঁসের মাংস রান্না করে দেখাবো, চীন হাঁসের মাংস। তার জন্য নিয়ে নিয়েছি দুটো হাঁস, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ গোটা গোটা দিয়েছি। আর দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, ঝালের গুঁড়ি, হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে সব চোখের আন্দাজ করে দিয়েছি। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার এখানে দুটো বড় বড় চীন হাঁস আছে, প্রায় 6.5 কেজি 7 কেজি মাংস হবে। মাখানোটা যত ভালো হবে, গোশের ভিতর মশলাটা তত ভালো করে ঢুকবে এবং খেতে তত বেশি মজার হবে। দেখেন বন্ধুরা, আমি ভালো করে নেড়ে চেড়ে তল উপর করে মেখে নিচ্ছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। চুলায় দিয়ে দিলাম হাঁড়িটাকে চুলায় দিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমার গোশ থেকে হালকা জাল উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি জাল করে নেব। আমার গোশ থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আবার দেখেন বন্ধুরা কতটা পানি ছেড়েছে গোশ থেকে। এই পানিটাকে আমি শুকিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। আমি মাংসে কোনো পানি দেইনি। এবার আমার পানিটা একেবারে টেনে গেছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম নারকেলের দুধ। আমার এখানে প্রায় 30-40 মিনিট জাল করে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম চই ঝাল। এবার ঢেকে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার গোশটা হয়ে গেছে প্রায়। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার গোশটা হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।